নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে বেলের আইসক্রিম বানাবো। এখানে বেলটাকে ফাটিয়ে শাঁসটা বার করে নিয়েছি আর 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার হাত দিয়ে এটা চটকে শাঁসটা বার করে নিচ্ছি আর ছিবড়েগুলো ফেলে দেবো। এইভাবে হাতে করে চেপে চেপে ছিবড়েগুলো ফেলে দিচ্ছি। বড় যে ছিবড়েগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার চিনি দিয়ে দিচ্ছি। আমি 7টা আইসক্রিমের জন্য 7 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা বেলের আইসক্রিম জল দিয়েও বানাতে পারেন, কিন্তু এর মধ্যে দুধ দিলে একটু টেস্ট ভালো হবে। ভালো করে দুধ আর চিনি গুলে নিচ্ছি। দুধ চিনিটা গোলানো হয়ে গেছে। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে ছোট্ট গ্লাসে কিংবা কাপেও বসানো যায়। আইসক্রিম মোল্ডের যে ঢাকাগুলো আছে তার সাথে কাঠিগুলো যদি দেওয়া হয় তাহলে সেই ঢাকা সহ কাঠিটাকে তুলে খেতে হয়। সেই জন্য আমি বিস্কুটের যে কাগজগুলো হয় প্লাস্টিকের, সেইগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে একটু ফুটো করে দিচ্ছি। এবার আইসক্রিমের কাঠিগুলো সেই কাগজের মধ্যে ভরে দিচ্ছি। দেখুন এইভাবে। আমি আইসক্রিমের কাঠিগুলো উল্টো দিকে লাগিয়েছি, না হলে পুরোপুরি চলে যাবে সেই জন্য। আর একটা কেটে দেখাচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এবার কাঠিটা আইসক্রিমের খাপটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে প্লাস্টিক কাঁটাটা এর মধ্যে ভরে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা করে কাগজ দিয়ে দিলে তাহলে ভেতর দিকে ঢুকে যাবে না কাঠিটা, ওপর দিকেই থাকবে। কারণ আমি ওপর দিকের কাঠিটা নিচের দিকে দিয়েছি। এই মোল্ডের যে উপর দিকের কাঠিটা হয় সেইটা যদি উপর দিকেই থাকে তাহলে পুরো খাপটা সহ তুলে খেতে হয়, ওই জন্য আমি এইভাবে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 8 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইবার উপরে প্লাস্টিকগুলো সরিয়ে দিচ্ছি। এবার ঢাকাগুলো খুলে নিচ্ছি। এবার একটা জায়গাতে জল নিয়েছি, এর মধ্যে আইসক্রিমের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। মিনিট 2 জলের উপরে বসিয়ে রাখলেই ভালোভাবে উঠে যাবে। এবার দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এইবার বুঝতে পারছেন কেন আমি উপরে প্লাস্টিকটা দিয়েছিলাম, এই রকম কাঠিটা হবে বলে। আমি উল্টো দিকে কেন কাঠিটা দিয়েছিলাম, এই জন্য যে খাপসহ যাতে না খেতে হয়। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে।